আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের পবিত্র দিনগুলিতে আমরা সারা দিন আল্লাহর সন্তুষ্টির জন্য না খেয়ে থাকি, কিন্তু দিন শেষে যখন দস্তারখানে ইফতারে সাজানো হয়, সেই মুহূর্তটি কেবল খাওয়ার সময় নয়, বরং এটি একটি স্বর্গীয় প্রশান্তিক মুহূর্ত। আজকের ভিডিওটিতে আমরা জানব কেন ইফতার মুমিনের জীবনে এত গুরুত্বপূর্ণ। রোজাদারের জন্য দুটি বিশেষ আনন্দ রয়েছে। একটি হলো তার ইফতারের সময়, আর অন্যটি হলো যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। সহিহ বুখারী। চিন্তা করুন, সারাদিন তৃষ্ণায় থাকার পর এক ঢোক পানি যখন আমাদের গলায় নামে, সেই তৃপ্তি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর অবশেষে নেয়ামতের কথা। এই আনন্দ কেবল ক্ষুধা মেটানো নয়, বরং আল্লাহর হুকুম পালনের সতর্কতা পাওয়ার আনন্দ। আমার দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। আমরা অনেকে ইফতারের সময় খাওয়া সাজানোর ব্যস্ত থাকি, কিন্তু জানেন কি, ইফতারের ঠিক আগ মুহূর্তটি হলো দোয়া কবুলের সুবর্ণ সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইফতারের 10 মিনিট আগের সব কাজ গুছিয়ে দস্তারখানে বসুন, তাসবিহ পড়ুন এবং আল্লাহর কাছে নিজেও উন্মাসার জন্য চোখে পানি ফেলে দোয়া করুন। এই সময়টি মিস করার মানে অনেক বড় সুযোগ হারানো। ইফতারের গুরুত্ব আরও বেড়ে যায় যখন আমরা তা সুন্নতি তরিকায় করি। তাড়াতাড়ি ইফতার করো। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা সুন্নত। এটি মুসলিম উম্মাহর কল্যাণের প্রতীক। সম্ভবত খেজুর হলে খেজুর দিয়ে ইফতার শুরু করো এবং এতে বরকত রয়েছে, তা না হলে সাধারণ পানি। ইফতারের অতিভোজন এড়িয়ে চলা উচিত, যাতে মাগরিবের নামাজ ও তারাবিতে অলসতা না আসে। আপনি যদি নিজে রোজা রাখেন, পাশাপাশি অন্য একজন রোজাদারকে ইফতার করান, তবে আপনি সেই রোজাদারের সমান সওয়াব পাবেন, অথচ তার সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। তাই আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিবেশীকে বা কোনো অসহায় মানুষকে ইফতারে শরিক করুন। এটি ভ্রাতৃত্ব ও সহমর্মিতার শিক্ষা দেয়। পরিবেশে ইফতার মানে কেবল ভোজ নয়, ইফতার মানে কৃতজ্ঞতা। আল্লাহর আমাদের প্রতি ইফতার কবুল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন এবং অন্যকে শোনার সুযোগ করে দিন। সালামু আলাইকুম।